আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা প্রায়ই বা আমরা প্রতিদিনই বলে থাকি কি এবং কি, দুইটা শব্দ বলে থাকি, শুধু কি বলে থাকি। কিন্তু কোনটা কয় রশ্মি কি, কয় দীর্ঘে কি হবে, এটা কিন্তু আমরা কখনোই ভাবি না। বাট আমাদের বাচ্চা যারা পড়ালেখা করে তাদের কিন্তু এই জিনিসটা শেখা খুবই জরুরি। ইভেন আমরা ছোটকাল থেকে অনেক কিছু কিন্তু গ্যাপ দিয়ে পড়ে আসছি, বাট আমাদেরও এটা জানা জরুরি, যেহেতু আমাদের বাচ্চারা পড়ালেখা করছে, বড় হচ্ছে। তারাও যদি আমাদের কাছে প্রশ্ন করে, আমরা এর উত্তর না দিতে পারলে কিন্তু আমরা একটু হালকা, কিন্তু লিটল বিট আমরা একটু ইনসাল্ট ফিল করতে পারি। তো আমরা, আমাদের প্রত্যেকে জানা উচিত আসলে ছোট ছোট সব জিনিস আসলে কি, কয় রশ্মি কি মানে কি, কয় দীর্ঘে কি এর মধ্যে পার্থক্য কি। তো চলুন আমরা দেখি আসলে এই দুটার মধ্যে বেসিক বেসিক্যালি কি পার্থক্য। চলুন শুরু করি। আসলে কি এবং কি, কয় রশ্মি কি এবং কয় দীর্ঘে কি বাংলা ভাষায় ব্যবহৃত একটি মাত্র অক্ষরের দুইটি শব্দ। একটি অক্ষরের দুটি শব্দ, এটা আমরা সবাই জানি। বাংলা ভাষায় এমন এক অক্ষরের শব্দ অনেক রয়েছে, অন্য ভাষায় রয়েছে এরকম একটা অক্ষরের শব্দ অনেক ভাষায় আছে। যেমন ইংরেজিতে আই মানে আমি, আই একটা শব্দ, একটা অক্ষর, একটা লেটার আমরা জানি, এ মানে একটি, ইত্যাদি। তো এভাবে কিউ করা হয়েছে, কিউ একটা অক্ষর, কয় দীর্ঘে কিউ একটা অক্ষর, এবং এই অক্ষরের একটা শব্দের মিনিং আছে। প্রত্যেকটা ভাষারই এভাবে একটা লেটার লেটারেরও মিনিং আছে। তো আমরা যাই যে কি এর ব্যবহার কি। প্রথমে আমরা শিখি যে কয় রশ্মি কি এর ব্যবহার বা এর মানে কি। সংক্ষেপে বললে, যেসব প্রশ্নের উত্তর ঘাড় অথবা মাথা নেড়ে এক কথায় দেয়া যায়, অর্থাৎ হ্যাঁ অথবা না। আপনি হ্যাঁ, আপনি ঘাড় নেড়েও দিতে পারেন, না ঘাড় নেড়েও দিতে পারেন। যেমন হ্যাঁ, এভাবে আমরা ঘাড় নেড়ে দিই, না বললে এভাবে আমরা ঘাড় নাড়ি। তাহলে কি বলেছে এখানে, যে সংক্ষেপে বললে যেসব প্রশ্নের উত্তর ঘাড় অথবা মাথা নেড়ে এক কথায় দেয়া যায়, অর্থাৎ হ্যাঁ অথবা না এর মাধ্যমে দেয়া সম্ভব, সেসব প্রশ্ন করতে কয়রশ্মি কি শব্দটির ব্যবহার বিধেয়, মানে ব্যবহার করা হয়। যেমন একজন যখন কাউকে এই প্রশ্ন করে যে তুমি কি ভাত খেয়েছো, তুমি কি, কয়রশ্মি কি, তুমি কি ভাত খেয়েছো, এর উত্তর স্বাভাবিকভাবে হ্যাঁ, মানে ও যদি মুখ দিয়ে হ্যাঁ বলে সেটাও হবে, আর যদি মাথা নেড়ে বলে হ্যাঁ, খেয়েছে, তাহলে হ্যাঁ। অথবা না বললেই দেওয়া সম্ভব। এরকম উদাহরণ আরো অনেক আপনি কি কাল সেখানে গিয়েছিলেন? আমি যদি কাউকে জিজ্ঞেস করি, বা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কি কাল সেখানে গিয়েছিলেন, এখানে কয় রশ্মি কি, আমি মুখ দিয়ে যদি নাও বলি, আমি যদি ইশারা করে হাত ঘাড় দিয়ে, তাহলে কিন্তু আপনি আমার উত্তরটা বুঝতে পারবেন। এর উত্তরেও হ্যাঁ কিংবা না বলাই যথেষ্ট। আবার যদি প্রশ্ন করা হয় তুমি কি বাজারে যাবে, আপনি মুখ দিয়ে না বললেও কিন্তু ঘাড় নাড়িয়ে আপনি এটার উত্তর দিতে পারেন। তো আমরা বুঝলাম এখানে করস্যি কি এর ব্যবহার কি, যে আপনি এক কথা উত্তর দিতে পারেন বা ঘাড় নাড়িয়ে উত্তর দিতে পারেন। এবার চলুন আমরা দেখি যে কয় দিকে কি এর ব্যবহারটা। এবার আমরা দেখব কয় দিকে কি এর ব্যবহার। পক্ষান্তরে, যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায় না, বরং অতিরিক্ত কিছু কথা বা ব্যাখ্যা যোগ করে তবেই দিতে হয়, সেসব প্রশ্ন করতে সাধারণত কয় দিকে কি শব্দটি ব্যবহার করতে হয়। অর্থাৎ আরো বিস্তারিত ভাবে বললে, প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি বিশদ বিবরণ দ্বারা দিতে হয়, তাহলে এমন বাক্যে কয় দিকে কি ব্যবহার করা উচিত। তার মানে প্রশ্নবোধক যদি আপনি একটা প্রশ্ন করেন এবং প্রশ্নের উত্তরটা এক কথায় না হয়, হ্যাঁ অথবা নার বাইরে আপনার কিছু দিতে বলতে হয়, দুই চার শব্দের বলতে হয়, সেক্ষেত্রে কয় দিকে কি ব্যবহার করতে হয়। যেমন কেউ একজন যখন প্রশ্ন করে তোমার নাম কি, এখানে কিন্তু আমরা অনেকের বলে যে তোমার নাম কি, কয় রশ্মি কি লিখে, এটা কিন্তু ভুল। কয় দীর্ঘে কি হবে, কারণ এর উত্তরটা আমার এক শব্দে আমার দেওয়া সম্ভব হচ্ছে না। এর উত্তর কিন্তু শুধুমাত্র হ্যাঁ অথবা না বলে দেওয়ার সুযোগ থাকে না, বরং হ্যাঁ বা না এর পরিবর্তে নির্দিষ্ট একটি নাম উচ্চারণ করে দিতে হয়। যেমন এর উত্তর এভাবে দেওয়া যায় যে আমার নাম মাহমুদ, অথবা শুধু মাহমুদ বললেও বলতে হয়। কিন্তু ঘাড় এখানে বলতেছে, ঘাড় আপনি না বলে এর উত্তর দিতে পারবেন না। ঘাড় দিয়ে যেমন হ্যাঁ অথবা না বললেন এর উত্তর দিতে পারবেন না। চলুন এর আরো একটি উদাহরণ দেখি। তুমি কি বলতে পারো সেখানে গেলে আমি কি দেখতে পাবো। এখানে এখানে কি কিন্তু এটা প্রথমে ব্যবহার করা হচ্ছে, কিন্তু পরেরটা যে সেখানে গেলে আমি কি, কয়েকদিন গিয়ে কি দেখতে পাবো, এর উত্তরটা কিন্তু আপনাকে ঠিক কয়েকটা শব্দেই বলতে হবে। ঘাড় ঘুরিয়ে বা ঘাড় নেড়ে আপনি এটা বলতে পারবেন না। বাক্যটিতে এই দেখতে পাবো, বাক্যটিতে এই দেখতে পাবো এর পূর্বে থাকা কয়দিকে কি এর উত্তরও কিন্তু এক কথায় দেওয়া সম্ভব নয়, অর্থাৎ এই কি এর উত্তরও দিতে হবে বর্ণনামূলক কথার দ্বারা। তো আমরা সবাই বুঝলাম যে কি এবং কি এর ব্যবহার। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আপনাদের যেমন উপকারে লাগবে, আপনাদের সন্তানেরা যেমন সুশিক্ষিত হয়ে মানুষ হবে ইনশাল্লাহ, আমি দোয়া করি আপনাদের সন্তানদের জন্য, তারাও কিন্তু এর ব্যবহারটা বুঝবে। ইভেন আপনাদের কাছে যদি তারা প্রশ্ন করে, আপনারাও এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন।
আমার এই ভিডিওটাতে যদি আপনার একটু উপকার হয়, দয়া করে আমার এই ভিডিওটাতে লাইক করেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন এবং আমার নতুন নতুন এভাবে আরো বেসিক জিনিস সম্পর্কে জানার জন্য, নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।